Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن المتقين في جنة ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عمل من شيء كل امرئ بما كسب رهين صدق الله العلي العظيم। তো আপনাদের সামনে জান্নাতি কিছু আমল আছে, যে আমলের কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এমন 37টা আমল আমি এক এক করে তুলে ধরছি, যে আমল করলে কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো তার আগে বলি যে জান্নাত একটা বিশাল বড় জিনিস, এত বড় বিশাল জান্নাত, এত বড় বিশাল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জান্নাতের যত পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হচ্ছে, পৃথিবী শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার জান্নাতে কোটা আছে, জান্নাতে সবারই জায়গা আছে, বুঝতে পারছেন তো? যে আপনার জন্য একটা এই কোটা, এটা এই এলাকা আপনার, ওই এলাকা উমুকের তুমুকের, এবং করে প্রতিটা মানুষের জান্নাতের মধ্যে কোটা নির্ধারিত আছে। আর জান্নাতে যে জায়গা থাকবে আপনার, সেটা পৃথিবী থেকে কমসে কম 10 গুণ বড় হবে, সেটা পৃথিবী থেকে 10 গুণ বড় হবে সেই জায়গা। তো এই ব্যাপার এমনকি প্রতিটা কাফের, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরও পর্যন্ত জান্নাতের মধ্যে কোটা আছে, বুঝতে পারছেন? খোদা না খাস্তা তারা যদি আলহামদুলিল্লাহ, তারা যদি কোনোদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় এবং ইসলামকে ফলো করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সে কোটা দান করবে, সে জান্নাতের জায়গা দান করবেন। কিন্তু অধিকাংশ কাফের তারা কি ঈমান আনবে না, তারা ওই কুফর অবস্থায় মরবে আর জাহান্নামে যাবে, ঠিক আছে? কিন্তু সবার জান্নাতের মধ্যে জায়গা আছে, চাই সে মুসলমান হোক চাই কাফের হোক, ঠিক আছে? এবার জান্নাত এত বড় বিশাল, এত বড় বিশাল, যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সৃষ্টি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা সবাইকে যদি জান্নাত দিয়ে দেয়, সবাইকে যদি জান্নাত দিয়ে দেয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের অর্ধেকও ভরবে না, জান্নাতের অর্ধেক জায়গাও ভরবে না। কিন্তু সবাই তো আর জান্নাত যাবে না, কারণ জান্নাত এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, হে জিবরাইল, একবার জান্নাতটা দেখে আসো তো, আমি সৃষ্টি করছি মানুষের জন্য, কত সুন্দর, দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে খুব তাজ্জুব প্রকাশ করছেন, আশ্চর্য হয়ে বলছেন, হে আল্লাহ তাবারক তাআলা, আপনি যে জান্নাত তৈরি করছেন আর তার মধ্যে এত যে নিয়ামত আছে, এই জান্নাতের কথা যে শুনবে সে তাতে যাওয়ার চেষ্টা করবে, তার জন্য চেষ্টা সাধনা করবে, যা যা করতে সে সব করবে, এবং জান্নাত সে চাইবেই চাইবে সে। তখন বলছে আচ্ছা ঠিক আছে। এবার আল্লাহ তাআলা কি করছেন, জান্নাত পাওয়ার জন্য যেই কষ্ট সাধনা করতে হয়, চেষ্টা সাধনা করতে হয়, যে রকম মানে কষ্ট করতে হয়, সেইগুলো দিয়ে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে। যেরকম নামাজ, সকালে সবাই ঘুমিয়ে থাকে, এই কষ্টে কে উঠতে চায় বলেন? কারো উঠতে মন চায়? কারো মন চায় না। খুব শীত, খুব ঠান্ডা, ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়ো, এরকম কষ্ট দিয়ে জান্নাতকে ঢেকে দিছে আল্লাহ তাআলা।
তেমনইভাবে কঠিন গরমের সময় রোজা রাখতে কার মন চায় বলেন দেখি? মন চায়? কারো মন চায় না। সবাই চায় এই গরমের মধ্যে ফ্রিজে ঠান্ডা পানি খাবো আর জানটাকে ঠান্ডা করব। কিন্তু আল্লাহ তাআলা এই গরমের রোজা দিয়ে জান্নাতকে ঢেকে দিয়েছেন। এবার জান্নাত পেতে হলে যা যা করতে হয়, যেরকমভাবে জান্নাত পেতে আর কি করতে হবে? নিজের খায়াসাতকে দমন করতে হবে। আপনার মন চাচ্ছে যে আমি একটা সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করব, ভালোবাসা করব, তাকে ভোগ করব, কিন্তু আপনাকে তা করা যাবে না। জান্নাত পেতে হলে ওটাকে আপনাকে ঠিক করতে হবে, ওই খায়াসাত থেকে দূরে থাকতে হবে। এইভাবে সকল প্রকার এমন জিনিস যেগুলো জান্নাত পেতে হইলে কষ্ট করতে হয় সেগুলো দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে দিয়েছেন। তারপর জিবরাইল সাল্লামকে বললেন তুমি আবার জান্নাতকে দেখে আসো। তিনি গেলেন, যাওয়ার পর দেখলেন যে জান্নাত এমন কষ্টসাধ্য জিনিস হয়ে গেছে। আল্লাহ এসে বলছেন, হে আল্লাহ তাআলা, এই জান্নাত এমন অবস্থা হয়ে গেছে, এই জান্নাতের মধ্যে আমার মনে হচ্ছে, কসম করে বলছি, আপনার জাতের কসম করে বলছি, এই জান্নাতে কেউ যেতে পারবে না। যা অবস্থা আমি দেখে এলাম, এই জান্নাতে কেউ যেতে পারবে না, কিন্তু আল্লাহ যাকে চাইবে সেই যেতে পারবে। ঠিক আছে? তেমনইভাবে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করে জিবরাইল সাল্লামকে বললেন, হে জিবরাইল, যাও তুমি একবার জাহান্নামটা দেখে আসো। তিনি জাহান্নাম দেখে এসে বললেন, হে আল্লাহ তাআলা, জাহান্নাম এত ভয়ঙ্কর জিনিস, এত ভয়াবহ আযাব, সেখানে হাজার প্রকার আযাব আছে, হাজার হাজার আযাব আছে, সেই মানে সব বলে বোঝানো যাবে না, এত আযাব সেখানে আছে। হ্যাঁ, এক তো জাহান্নামে আগুন আছেই, আগুনে জ্বালাবে আপনাকে, আবার সেখানে কি আছে? জাক্কুম বৃক্ষ আছে, সেই বৃক্ষের এমন ফল আছে যা যদি একটু ফল দুনিয়াতে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবী তার দুর্গন্ধে ভর্তি হয়ে যাবে একেবারে। হ্যাঁ, আর ঘাস জ্বালাবে না পৃথিবীর মধ্যে, এমন দুর্গন্ধ জাহান্নামের সেই ফলটা। তো সেই ফল মানুষকে কি আল্লাহ তাআলা বলছে, ফামালিউনা মিনহাল বুতুন, অথচ মানুষ কি করবে? ওই এত ভুখ লাগবে, তাকে এত ভুখ লাগবে জাহান্নামের মধ্যে, ওই ফল ওই তারা খেয়ে পেটকে কি করবে? ভর্তি করবে ওই ফল খেয়ে। তো এরকম আবার বিচ্ছু আছে, হাতির মতন মোটা মোটা বিচ্ছু থাকবে, কামড়াবে, দংশন করবে আপনাকে। সাপ আছে, বড় বড় সাপ আছে, হাজার রকমের জাহান্নামের আযাব আছে। তো এইসব দেখে এসে হযরত জিবরাইল সাল্লামকে রিপোর্ট দিলেন আল্লাহকে, হে আল্লাহ তাআলা, জাহান্নাম এমন ভয়ঙ্কর জিনিস, যে ব্যক্তি জাহান্নামের কথা শুনবে সে কখনো সে জাহান্নামে যেতে চাইবে না, এবং জাহান্নামতে বাঁচার জন্য যা যা করতে হয় সে সব করবে। তখন আল্লাহ তাআলা বললেন, এবার জাহান্নামকে খায়াসাত দিয়ে ঢেকে দিলেন। হ্যাঁ, যে কাজ করলে জাহান্নামে যেতে হয় সেই সমস্ত জিনিস দিয়ে ঢেকে দিলেন। ঠিক আছে? এইবার বললেন তুমি আবার জাহান্নামকে দেখে আসো। তিনি জাহান্নামকে দেখে এসে আল্লাহকে রিপোর্ট দিচ্ছেন। কি রিপোর্ট দিচ্ছেন? হে আল্লাহ তাআলা, আমার মনে হচ্ছে জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না, জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ হ্যাঁ, এই যে সমস্ত জিনিস ঢেকে দেওয়া হয়েছে, ওই সমস্ত জিনিসই মানুষ বেশি করতে মন চায় মানুষের জান্নাতের। এবার এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখো, জান্নাতে দুনিয়াতে যেগুলো খুব মানে তিতো, আখিরাতে সেটা মিষ্টি। দুনিয়াতে যেটা তিতো সেটা আখিরাতের জন্য মিষ্টি, আর যেটা দুনিয়াতে মিষ্টি সেটা আখিরাতে তিতো জিনিস। ঠিক আছে? তার মানে কি, জান্নাতে যেতে হলে আপনাকে কষ্ট করতে হবে। জান্নাতে বাবা আল্লাহ তাআলা কাউকে দিবে না, জান্নাতের জন্য খুব কষ্ট সাধনা করতে হবে, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি বলেন আমি জান্নাতে যাব না, আপনাকে কিছুই কষ্ট করতে হবে না। দুনিয়াতে আয়েশ করবেন, আরাম করবেন, ফুর্তি করবেন, হ্যাঁ, যেভাবে ইচ্ছে সেভাবে চলেন, বাস, তাহলে জাহান্নাম খোলা আছে একেবারে। কারণ জাহান্নামের রাস্তা তো সহজ, আর জান্নাতেরটা কঠিন। এবার জাহান্নামের রাস্তা খুব সহজ, খুব সহজ। জাহান্নামে যাওয়ার জন্য আপনাকে শুধু দিনের সমস্ত কাজ ছেড়ে দেন, বা আপনি জাহান্নামে চলে যাবেন। তো এই ব্যাপার। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে জান্নাত এমন জিনিস যে আল্লাহ তাআলা এটা কাউকে এভাবে দিবেন না, ফ্রিতে দিবেন না, কাউকে ফ্রিতে আল্লাহ জান্নাত দান করবেন না। তার জন্য কি করতে হবে? আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তবে আপনি কি করবেন? সেই জান্নাতে যেতে পারবেন। আবার এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে দেখো, তোমাদের ইবাদত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। তোমরা মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি ইবাদত করো, তাহলে তুমি যদি মনে করো আমি অনেক ইবাদত করছি, আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, আমি জান্নাতের উপযোগ্য,
আমাকে জান্নাত দিতেই হবে আল্লাহকে, যদি এই কথা বলো, তাহলে তুমি মনে রেখো তুমি জান্নাতের একটা এনসিও পাবে না, এক এনসি জায়গা পাবে না। আর আল্লাহ তোমার কখনো জান্নাত দিবেই না, এমন যদি অহংকার করো। হ্যাঁ, কেন? তোমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে রেখে দিয়েছেন, তুমি যদি একটা নিয়ামতে শুকর আদায় করো, তুমি জীবনে শেষ করতে পারবে না। এই দুটা চোখ দেখেন আপনি, আল্লাহর কত বড় নিয়ামত। হ্যাঁ, আপনি পৃথিবী দেখতে পাচ্ছেন, আপনি চোখ দিয়ে কত উপকার পাচ্ছেন। হ্যাঁ, এই চোখে শুধু দিয়ে আল্লাহর নিয়ামত শুকর আদায় করেন, শেষ করতে পারবেন? কখনো পারবেন না। আপনি যদি জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত ইবাদত করেন, আর এই চোখের যে নিয়ামত, এই ইবাদত করে এই চোখের আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এরই দাম হবে না, দুটো চোখের দাম হবে না আপনার। যার চোখ নাই সে বুঝে। তো এই ব্যাপার, আপনার শরীরের মধ্যে যে সমস্ত নিয়ামত আল্লাহ ফিট করে দিয়েছে, সেই নিয়ামতের শুকর আদায় করতে পারবেন না আপনি। জান্নাত তো দূরের কথা মশাই, জান্নাত কী করে পাবেন আপনি? জান্নাত এবার পাওয়া যাবে। আর জান্নাত হচ্ছে এমন জিনিস যে পৃথিবী থেকে 10 গুণের বেশি বড়, একটা ছোট জান্নাত, সব থেকে ছোট জান্নাত। তো আর সেটা কি, সেখানে মৃত্যু আসবে না, আর সেখানে কত হাজার রকমের ফলমূল আছে, কত সুখের ব্যবস্থা আছে সেখানে, আল্লাহ কোরআনে হাদিসের মধ্যে বলে দিয়েছে সব কিছু। তো সেই জান্নাতকে আমরা এই ইবাদত করে পেতে পারি? কখনো পেতে পারি না। তো সেটা পাওয়ার কি মাধ্যম আছে? সেটা পাওয়ার মাধ্যম হচ্ছে একমাত্র আল্লাহ যদি কাউকে মেহেরবানি করে জান্নাত দেয়, তাহলে আপনি সেই জান্নাত পাবেন। কিন্তু পদ্ধতি একটা আল্লাহ বলে দিয়েছে, এবার আল্লাহকে রাজি করতে হবে, খুশি করতে হবে, তবে আল্লাহ মেহেরবানি আপনাকে করবে, আপনার উপর দয়া তখনই আল্লাহ করবে। আল্লাহ দয়া তখনই করবে যখন আল্লাহর হুকুম মতো চলবেন। আর আল্লাহর হুকুম কি? আল্লাহর ইবাদত করা। অতএব আমরা যে ইবাদত, আমরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করবো না। কিসের জন্য ইবাদত করবো? শুধু আল্লাহকে রাজি করার জন্য। যে আল্লাহ, এই যে নামাজটা পড়লাম, তোমাকে খুশি করার জন্য নামাজটা পড়ছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই, অন্য কোনো উদ্দেশ্য, তুমি শুধু আমার রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, বাস। আর আল্লাহ খুশি হয়ে গেলে, রাজি হয়ে গেলে, তখন তো আপনি জান্নাত অটোমেটিক পেয়ে যাবেন, অটোমেটিক যে জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, তখন তিনি তো আপনাকে আর জাহান্নামে দেবেন না। হ্যাঁ, আপনি যার অধীনে কাজ করেন, সে আপনাকে মাসে মাসে বেতন দিচ্ছে। হ্যাঁ, এবার আপনি যদি তার এমন কাজ করছেন, সে আপনার খুব খুশি হয়ে গেল, তাহলে সে কি আপনাকে ফ্যাক্টরি থেকে তাড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেবে, খারাপ জায়গায় পাঠিয়ে দিবে যে তুমি ওই খারাপ জায়গায় যাও? না, সে আপনাকে আরও ভালো স্থান দিবে আপনাকে। তেমনইভাবে আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ অটোমেটিক আপনাকে জান্নাত দান করবে। তো এই ব্যাপার। আর জান্নাত কেমন জিনিস জানেন? বলা হয়েছে জান্নাতের মধ্যে একটা ছোট একটা লাঠি রাখার যে জায়গা, সেই জায়গাটার দাম কত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবী এবং এই পৃথিবীতে যা কিছু আছে তার থেকে উত্তম। বুঝতে পারছেন তো? আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই যে সূর্য আছে আমাদের মাথার উপরে, এই সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছায়, যেরকম আমাদের পৃথিবীতে পৌঁছায়, চাঁদে পৌঁছায়, আরও হাজার হাজার গ্রহ নক্ষত্রের উপরে চাঁদের আলো, সূর্যের আলো পৌঁছায়। বুঝতে পারছেন তো? তো এতগুলো জিনিসের উপরে যার উপরে সূর্যের আলো পৌঁছাবে, সেইগুলো এবং তার মধ্যে যা কিছু আছে এগুলো বিক্রি করে দিলে যে দাম হবে, তার থেকে বেশি দাম হচ্ছে জান্নাতের মধ্যে একটা ছোট্ট একটা লাঠি রাখার জায়গা। বুঝতে পারছেন? তাহলে বুঝান জান্নাত কত বড় জিনিস। ছোট একটা লাঠি রাখার জায়গা জান্নাতে রাখবেন, সেই জায়গাটার এত দাম যে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তা বিক্রি করে দিল, ওইটার দাম হবে না। তো এমন হচ্ছে জান্নাত। তো এবার হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমার সামনে জান্নাত পেশ করলেন, জান্নাতের সমস্ত নিয়ামত পেশ করলেন। আমি একেবারে প্র্যাকটিক্যাল সব দেখতে পেয়েছি একেবারে। দিয়ে আমি কি করলাম, আমি মনে করছি জান্নাতের একটা ফলের খোসা নিয়ে আসবো, ফল একটা খোসা এনে তোমাদেরকে খাওয়াবো, কিন্তু আমাকে সেটা দেওয়া হয়নি। বলছে না, জান্নাতে কোনো জিনিস দুনিয়াতে নিয়ে যেতে দেওয়া হবে না, এই জন্য আমি আনতে পারলাম না। কিন্তু শোনো, আমি যদি খোসাটা আনতে পারতাম, তোমরা কিয়ামত পর্যন্ত খেলেও সেটা শেষ করতে পারতে না। আবার অন্য হাদিসে এসেছে যে পৃথিবীর সমস্ত মানুষ এবং আকাশে যারা আছে, আকাশ এবং পৃথিবীর যত মাখলুক আছে, সবাই মিলে যদি খেত, ওই খোসাটা খেয়ে শেষ করতে পারতো না। তো জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছে আমাদের জন্য। তো এই ব্যাপার। তো সেই জান্নাত পেতে হলে কি কি আমল করতে হবে? 5 ওয়াক্ত নামাজ তো প্রথমে পড়তেই হবে।
কারণ নামাজ ছাড়া কখনো জান্নাত যাওয়া যাবে না। নামাজটা আগে, ফরজ আমাদেরকে আগে পালন করতে হবে, তারপরে এই সমস্ত নফল ইবাদতগুলো আমাদেরকে করতে হবে, তবে আমরা জান্নাত পাবো। তো আমি আপনাদের সামনে এরকম 15টা, পিছনে 3টা খুতবাতে 15টা আলামত বলেছি, 15টা কারণ বলেছি, আমল বলেছি, যে আমল করলে রাসূলুল্লাহ সাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে এই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। তো আজকে 16 নম্বর লজ্জাশীল, হায়া, লজ্জাশীল অবলম্বন করা, মানে হায়া এবং লজ্জা অবলম্বন করা। ঠিক আছে, আল্লাহ সাল্লাম বলছে আল হায়ম শোবত মিনাল ইমান। ঠিক আছে, লজ্জা হয়েছে ইমানের একটা অঙ্গ, আর যার মধ্যে ইমান থাকবে, লজ্জা থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। ঠিক আছে, তিনি বলছেন অতএব লজ্জা, হায়া, শরম থাকতে হবে। যদি না থাকে তাহলে অসুবিধা আছে। কিন্তু আজ বর্তমানে দেখেন মুসলমানদের মেয়ে, অন্যত্র ছাড়ুন, যারা মুসলমানদের মেয়ে আছে তারা কীরকম, মেলা খেলা হইলে সেখানে সব চলে যাচ্ছে একেবারে, সেখানে পর পুরুষ থাকতে তারা সেখানে চলে যাচ্ছে, গিয়ে ঘোরাফেরা করছে, এই করছে, এই করছে। তো এরকম আমাদের পরিবেশ হয়ে গেছে আজকে। আমাদের বাড়ির মধ্যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মানে শাসন করতে পারছি না, তারা যা ইচ্ছা তাই করছে। তো এই লজ্জা না থাকলে আরেকটা জিনিস চলে আসে, সেটা কি? সেটা হচ্ছে আপনার যার বাড়িতে যে বাড়িতে লজ্জা থাকবে না, ওই বাড়ির ছেলে মেয়েরা যা ইচ্ছা তাই করছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, প্রেম করছে, হ্যাঁ, কার সাথে পালিয়ে যাচ্ছে, এই করছে। তো তাতে কি হচ্ছে? সব আমি দায়ুস হয়ে যাচ্ছি, আপনি দায়ুস হয়ে যাচ্ছেন। দায়ুস, রাসূলুল্লাহ বলছে যে ব্যক্তি তার পরিবারের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারে না, তার মেয়েরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, আর সে শাসন করছে না বা করতে পারছে না, তাহলে ওই ব্যক্তি কি? সে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ ওয়াইন সালা ওয়াইন যাকা ওয়াইন সাওমা রমাদান। দায়ুস যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, যাকাতও দেয়, তবুও সে জান্নাতে যাবে না, জান্নাত তার উপর হারাম। ঠিক আছে, তো এমন শক্ত ব্যাপার আছে। আর দায়ুস কেন হয়? মানুষ কেন হয়? এই পরিবেশ, নিজের পরিবেশ কন্ট্রোল করতে পারে না। আর যেই বাড়িতে আপনি একটু দিবেন, ঢিলা দিবেন, সেই বাড়ির মেয়ে ছেলেগুলো এরকম বদমাশ হয়ে যাবে। এই জন্য তাদের উপর কী করতে হবে? সবসময় ছড়ি ঘুরাইতে হবে, তাদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে, যাতে বেপর্দা হয়ে না যায়, লজ্জাশীল না হয়ে যায়, লজ্জা শরম তাদের মধ্যে থাকে। ঠিক আছে, এই লজ্জা না থাকলেই বাস এক এক করে সব চলে আসবে একেবারে। আর 17 নম্বর হচ্ছে কোনো কারণ ছাড়া না চাওয়া মানুষের কাছে। ঠিক আছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক সাহাবীকে, যদি তুমি আমাকে গ্যারান্টি দাও যে আমি মানুষের কাছে কখন হাত পাতবো না, আমি কারণ ছাড়া কারো কাছে চাইবো না, তাহলে আমি তোমাকে জান্নাতে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাকে জান্নাতে গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন। আর ওই সাহাবীও এরকম ছিল, সে বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাম, আমি যতদিন বাঁচবো আমি কারোর কাছে হাত পাতবো না, কারোর কাছে কিছু চাইবো না, আমি তাতে আমার যা হয়ে যাও। ঠিক আছে, তো আল্লাহ রাসূল বলছে, যাও, আমি তোমার জান্নাতে গ্যারান্টি দিলাম, তোমার জান্নাতের জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। তো এই ব্যাপার, তো কারণ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, কারোর কাছ থেকে আত্মসাৎ করে কিছু নেওয়া যাবে না। কিন্তু বর্তমানে দেখেন কি হয়, দেখেন বর্তমানে এই মাদ্রাসা এটা সেটা নাম করে আদায় করছে, করে মানুষ কি করছে? নিজের বাড়ি গাড়ি করছে, এরকম আমি অনেক দেখতে পাচ্ছি। কিন্তু এই যে সব করছে বিনা কারণে মানুষের কাছে চাচ্ছে এক কাজে, আর খরচ করছে নিজের জন্য, নিজের বাড়ি গাড়ি করছে। তো এসব যারা করবে তাহলে বুঝতে পারছেন কী হবে, আখেরাতে তাদের অবস্থা খুবই খারাপ হবে। এই ব্যাপার। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের হাদিস, কারণ ছাড়া কারোর কাছে হাত পাতা যাবে না, কোনো চাওয়া যাবে না। আর 18 নম্বর তাকাব্বুর ও খেয়ানত এবং করজ বা ঋণ। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, যে ব্যক্তির আত্মা তার শরীর থেকে এভাবে আলাদা হয়েছে যে সে কখনো তাকাব্বুর করেনি বা অহংকার করে নাই, এবং সে কারো খেয়ানত করে নাই, এবং
তার উপর কোনো ঋণ ছিল না, ঋণ সমস্ত আদায় করে দিয়েছে, তাহলে সে মরার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূলের হাদিস, বুঝতে পারছেন? তাহলে এই তিনটা কারণ থাকলে হবে না। অহংকার করা যাবে না, তাকাব্বুর, যাকে আরবিতে তাকাব্বুর বলা হয়, অহংকার করাই যাবে না। কিন্তু মানুষ বর্তমানে বিরাট ছোটোখাটো জিনিসে অহংকার করে। গরিব মানুষেরা এখন অহংকার হয়ে গেছে, গরিব মানুষের অহংকার, সে অহংকার দিকে কথা বলবে। হ্যাঁ, তো এরকম করা যাবে না, অহংকার থাকলে হবে না। আবার এক হাদিসের মধ্যে এসেছে, যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তো আমাদেরকে সবসময় মাটির মতন হয়ে থাকতে হবে। মাটি, আমরা মাটিতে মিশে যাব। মাটি কি, মাটিকে আপনি যদি কাদা হয়ে যায়, আপনি লাত মেরেন, সে কিন্তু সে আওয়াজ দেবে না, প্রতিবাদ করবে না, কিছু করবে না। তা আমাদেরকে এরকমভাবে থাকতে হবে, মাটির মতন থাকতে হবে। আর যদি শক্ত হয়ে যান, তাহলে তার মানে তাকাব্বুর, অহংকার আছে আপনার। এই জন্য আমাদেরকে কখনো তাকাব্বুর, অহংকার করা যাবে না। আর কি, খেয়ানত, খেয়ানত করা যাবে না। খেয়ানত এমন জিনিস, যে ব্যক্তি খেয়ানত করবে, যেই জিনিস খেয়ানত করবেন, ওইটা নিয়ে কিয়ামতে উঠতে হবে আপনাকে, ওইটা নিয়ে উঠতে হবে। আর ওর সঙ্গে আপনাকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দেবে। ওইটাকে নিয়ে জাহান্নামে ঢুকতে হবে একেবারে। তো এই ব্যাপার। আর 3 নম্বর, করজ বা ঋণ, ঋণ রেখে মারা যাবে না, ঋণ পরিশোধ করতে হবে। কারণ যার মাথায় ঋণ থাকবে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তার আত্মা কী হবে, আকাশের মধ্যে লটকে থাকবে, উপরে উঠবে না, নিচে নামবে না, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে তার আত্মীয় স্বজন ঋণ পরিশোধ না করবে, সে জান্নাতে যেতেই পারবে না। ঋণ এতই খারাপ জিনিস। আর যার ঋণ থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজাই পড়তেন না, জানাজা পড়তেন না। তিনি বলতেন, যাও তোমরা তোমার জানাজা পড়িয়ে দাও, আমি পড়বো না, আমি পড়বো না। কিন্তু তার মানে এই নয়, সাথে সাথে মুসলমান, সাথে কাফের নয়। এই জন্য বলতেন, তোমরা পড়িয়ে দাও, আমি পড়বো না। তো ঋণকে এত অপছন্দ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অথচ আমরা দুনিয়াতে এই ঋণটাকে এত পাত্তই দেই না। মানুষের কাছে টাকা ধার করি, দেওয়ার কোনো ইচ্ছাই আমাদের নাই, ইচ্ছা পর্যন্ত আমাদের থাকে না যে দিব টাকাটা। হ্যাঁ, আর ওই অবস্থায় মরে যায়, এই অবস্থায় মরে যায়, আর আখিরাত নিজের হাতে ধ্বংস করে। কত মানুষ আছে না, অসংখ্য মানুষ আছে এরকম। হ্যাঁ, বেদিন তো ছাড়ুন, যারা দিনদার পরেশগার, তাদের মধ্যে এরকম আছে। মানুষের কাছে ঋণ নিবে, টাকা নিবে, ধার নিবে, কিন্তু সেগুলো আদায় করতে চায় না। তো ভাই, এটা বিশাল খারাপ। আখিরাতের জন্য আমাদের এটা বিশাল খারাপ জিনিস, বিশাল খারাপ জিনিস। হ্যাঁ, এই ব্যাপার। আর 19 নম্বর হচ্ছে আপনার মসজিদে আজান দেয়া। মসজিদে আজান দেওয়ার বিশাল ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তি 12 বছর আজান দেবে মসজিদে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো দেখেন কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, অথচ আমরা এইগুলো করতে চাই না, আজান টাজান দিতে চাই না। কিন্তু ভাই, আজানটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে তৌফিক দিবে সে দিবে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সবাই যেন আমরা আখিরাতে জান্নাতের ওয়াজিব করে নিতে পারি নিজেদের জন্য। আল্লাহ সাল্লাম গ্যারান্টি দিন, সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাম, 12 বছর আজান দিতে পারলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এই ব্যাপার। হ্যাঁ, তো হচ্ছে 19 নম্বর। এবার 20 নম্বর হচ্ছে নারীদের ইসলামের অধীনে হওয়া, নারীদের ইসলামের অধীনে হওয়া। আল্লাহ রাসূল সাল্লাম কি বলছেন, এক হাদিসের মধ্যে বলছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, হ্যাঁ, মানে কারোর সাথে ব্যবচার করবে না, এবং নিজের স্বামীর অনুগত্য করবে, নিজের স্বামী যা বলবে সেভাবে চলবে। তার মানে এই নয়, স্বামী যদি পাপ কাজ করতে বলে সে করবে, তা করবে না, তা করবে না। মানে এরকম দিন, মানে যে সমস্ত কথা জায়েজ বলবে সেগুলো শুনবে, আর স্বামীকে খুশি রাখবে। তাহলে ওই মেয়ে যখন মরবে, নারী যখন মরবে, তাকে বলা হবে, তুমি জান্নাতের 8টা দরজা আছে, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে। তাহলে দেখেন, মেয়েদের জান্নাতে যাওয়া কত সহজ, মেয়েদের জান্নাতে যাওয়া কত বড় সহজ। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, আর নিজের লজ্জাস্থানের হেফাজত, আর স্বামীর অনুগত্য, এই কয়টা করতে পারলেই মেয়েদের একেবারে জান্নাতে, একেবারে আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমানে মেয়েরা কি দেখেন, নামাজও পড়ে, আবার চুগলি গায়, 2-3টা মেয়ে একসঙ্গে বসলেই বাস, তাদের কি হবে, খালি পরের কথা আলোচনা,
অমুকে এই করছে, সুমুক এই করছে, হ্যাঁ, যত চুগলি, যত মানে ইয়া আছে ওদের মধ্যে, পরচর্চা আছে, হ্যাঁ, এই সমস্ত ওরা শুরু করে দেয়। আস্তাগফিরুল্লাহ। আর এইগুলো জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ, এক সাহাবী মরে গেছে, না একটা ব্যক্তি মরেছে, তার কবর দেওয়া হয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান দিয়ে যাচ্ছেন, তখন তিনি বলছেন কি যে এই কবরের মধ্যে আযাব হচ্ছে। তার কি পাপ ছিল? দুটো পাপ করতো সে। নম্বর 1, সে পেশাব করে পানি নিত না। আর নম্বর 2, সে মানুষের চুগলি করতো, মানুষের গীবত করতো, হ্যাঁ, বদনাম করে বেড়াতো, এই লোকটা এই করতো, এই করে সেই করে, যা তা বদনাম করে বেড়াতো। এই জন্য এই দুটো কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। কতদিন পর্যন্ত হবে আযাব? যতদিন পর্যন্ত কিয়ামত হবে, ততদিন কবরে আযাব হইতে থাকবে তার। আর কিয়ামতের পরে তো, এখনই যদি আযাব হয় তো কিয়ামতের পরে তাকে আল্লাহ জান্নাত দিবে না, কিয়ামতের পরে জাহান্নামে ঢেলে দেওয়া হবে তাকে। তো এই ব্যাপার। তো এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো যে তারা যেন, হ্যাঁ, এই 5টা গুণে গুণান্বিত হয়, আর খারাপ সমস্ত গুণ যেন ছেড়ে দেয়। বিশেষ করে তারা যেন পরের সমালোচনা না করে। তো এই ব্যাপার। তো মেয়েদের জান্নাত যাওয়া খুবই সহজ। এই নম্বর, এই 20 নম্বর। আর 21 নম্বর হচ্ছে হজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করবে তার বদলা হচ্ছে জান্নাত। জান্নাত ছাড়া কিছুই না। হজ করলে কি আল্লাহ রাসূল কি সার্টিফিকেট দিচ্ছেন? তার বদলায় যে হজ করার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। জান্নাত ছাড়া আর কিছু প্রতিদান তার নেই, একমাত্র জান্নাত। অথচ আজ এই হজ আমরা করতে যাই, তা হজ করতে গিয়ে কত কি করি, হ্যাঁ, হজ করতে আমরা অধিকাংশ আমরা যারা হজ করছি, হ্যাঁ, আমরা আমাদের এই উদ্দেশ্য থাকে মানুষ আমাকে হাজি বলুক, দেখো আমি হজে যাচ্ছি, মানুষ বলুক দেখো মুখ হজে যাচ্ছে, হ্যাঁ, লোক দেখানো আমরা এসব করি। আর হজে যাবে কি, হজে যাওয়ার আগে এর বাড়িতে একবার যাই, এই ছেলের বাড়িতে যাই, এই মেয়ের বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই, ওগো একবার হজে যাচ্ছি, দেখা করতে এলাম। আরে বাবা, এত কিরে ভাই, তুমি হজে যাচ্ছ আল্লাহর জন্য করো। হজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এই লোক দেখানোর জন্য নয়। হ্যাঁ, আবার হজে যদিও যায় সেখানে কি দেখতে পাই, সেখানে গিয়ে আবার ফেসবুকের মধ্যে এরকম, হ্যাঁ, লাইভ ভিডিও দিচ্ছে, এমন করে ধরছে ক্যামেরা, আর এভাবে নিজেকে দেখাচ্ছে, দেখো কাবা শরীফের সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখো আমি এখন হজ করতে আসছি, নাউযুবিল্লাহ মিন জালিক। এই হজ কখনো কবুল হবে না, কখনো কবুল হবে না। তুমি তো লোক দেখানোর জন্য করছো, তুমি তো রিয়াকার, তুমি তো একটা রিয়াকারী। এই সমস্ত হজ কখনো কবুল হবে না। একমাত্র চুপে চাপে চলে যাবেন আল্লাহর জন্য, হে আল্লাহ আমি তোমার জন্য হজ করছি, আমি যাচ্ছি তোমাকে রাজি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। এই অন্তরের মধ্যে থাকবে, আর চুপে চুপে চলে যাবেন, কাউকে বলার দরকার নাই, কিছু করার দরকার নাই। আপনি হজ করবেন, বাস ওই হজে আপনার কাজে লাগবে, আপনার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। তাছাড়া এই যে বর্তমানে লোক দেখানো হজ করছে, তাতে জান্নাতে যাওয়ার দূরের কথা, উল্টা জাহান্নামে যেতে হবে। ঠিক আছে, এই ব্যাপার। আর বর্তমানে আবার এমন হয়ে গেছে, হ্যাঁ, যে আচ্ছা আমার ফুফা হজ করছে, আমার বড় চাচা হজ করছে, তুমুক হজ করছে, আর আমার বাপকে এখনো হজে পাঠাতে পারলাম না, মানুষ বলবে কি হেই, তো এদিক সেদিক করে বাপকে আবার হজে পাঠিয়ে দিচ্ছে। এমনও হয় সমাজের মধ্যে, এমনও আছে যে লোক লজ্জার ভয়ে হজে পাঠায়। আরে ভাই, লোক লজ্জা করলে হবে না, আল্লাহর জন্য পাঠাতে হবে, যে আল্লাহ খুশি হবে, রাজি হবে, ওই জন্য হজে পাঠাচ্ছি। হ্যাঁ, এভাবে আমাদের কি করতে হবে, প্রথমে নিয়ত ঠিক করতে হবে যে আমি লোক দেখানোর জন্য নয়, মানুষ কি বলবে তার জন্য নয়, আল্লাহর জন্য আমি হজে পাঠাচ্ছি আমার বাপকে, বা আমি নিজে যাচ্ছি হজে, আল্লাহর জন্য যাচ্ছি। এভাবে নিয়ত ঠিক করতে হবে, তবে আমাদেরকে হজ করলে সেই হজটাই আমাদের কী হবে, জান্নাতের সার্টিফিকেট হবে। তা না হইলে সেটা জাহান্নামের সার্টিফিকেট হয়ে যাবে, জান্নাত হবে না, জাহান্নামের সার্টিফিকেট হয়ে যাবে। আর 22 নম্বর, আল্লাহর ভয়ে কান্না করা এবং তার পথে পাহারা দেয়া, এই 22 নম্বর। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 চোখ তার জন্য জান্নাত হারাম আর জান্নাত ওয়াজিব। 2 প্রকারের চোখ আছে যার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 1 নম্বর চোখ হচ্ছে ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর 2 নম্বর কি, ওই ব্যক্তি যে সারা রাত পাহাড় আল্লাহর রাস্তায় পাহারা দেয়,
আল্লাহ রাস্তায় পাহারা দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর জাহান্নাম কী হয়ে যায়? হারাম হয়ে যায়। কীরকমভাবে দেখুন, মদিনার মধ্যে একটা মুসলমান বাড়ি একটু দূরে, বুঝতে পারছেন তো, দূরে এক সাহাবি দুই সাহাবি, তারা বলছে ভাই ওদের বাড়ি অনেক দূরে আছে, তো সেখানে মানুষ হয়তো রাতে এসে তাদেরকে আক্রমণ করতে পারে, কিছু করতে পারে, কাফের চারদিকে কাফের আছে, চলো আমরা পাহারা দিই। তারা কি করছে? সেখানে পাহারা দিতে চলে গেছে। তো সারা রাত তারা জেগে জেগে পাহারা দিয়েছে। কিসের জন্য? শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য শুধু। তো আল্লাহ রাসূল এই কথা যখন শুনলেন তখনই এই কথা বলে দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায় পাহারা দিবে তাদের জন্য জান্নাত কী হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো এই ব্যাপার। তো এই যে কান্না করতে হবে, আল্লাহর ভয়ে কান্না করতে হবে, কোথায় করতে হবে? এই নয় যে মসজিদে এলাম, মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলাম, আর কান্না, ইমাম সাহেব কেরাত শুরু করে দিচ্ছে আর আমি কান্না করছি, এমন করলে হবে না ভাই। ওই কান্না কোথায় করতে হবে? নির্জনে করতে হবে, নিজের বাড়িতে, নিজের ঘরে, চুপে চাপে, যাতে মানুষ দেখতে না পায়। আপনি কান্না করছেন, আপনি আর আল্লাহ, বাস আল্লাহ দেখতে পেল, এভাবে আমাদের কান্না করতে হবে, এভাবে। কিন্তু আমি দেখেছি সৌদি আরবের মধ্যে, আমি ইমামতি করছি আলহামদুলিল্লাহ, সেখানে অনেক মানুষ মসজিদের মধ্যে আসে, নামাজ পড়ছে আর হাও হাও করে কান্না করছে। আরে বাবা, ওখানে তুমি কেন কান্না করছো? তুমি কান্নাটা নিজের ঘরে করবা বা একা একা করবা, যখন একা থাকবে তখন আল্লাহর ভয়ে কান্না করতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপার। তো এই সমস্ত গুণ যদি থাকে তাহলে কী হবে? ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূল বলছে আমরা জান্নাতি। তো আমি 22টা বললাম, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে আর বাকি কয়টা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।